আজকের ভিডিওটাতে 5mm এলইডি দিয়ে কিভাবে আপনারা 9 ওয়াটের এলইডি বাল্ব ঠিক করবেন সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। প্রথমে দেখে নেব এই এলইডি বাল্বটার প্রবলেমটা কী আছে। তার জন্য আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই নেব। একটা হোল্ডার নিয়েছি, এইখানে হোল্ডারে আমি লাগিয়ে রেখে নেব প্রবলেমটা কী আছে। এইখানে কোনো রকমভাবেই লাইটটা জ্বলছে না, দেখতে পাচ্ছেন। এইখানে আমি টেস্ট করার জন্য অন্য একটা এলইডি লাগাবো। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে জ্বলছে, তার মানে এইখানে হোল্ডারে 220 ভোল্ট এসি সাপ্লাই আসছে। এইখানে প্রথমে আমি ডিফিউজারটাকে খুলে নেব। খুলে নেওয়ার পর এইখানে এমসিপিসিবি প্যানেলে যে আউটপুট ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা আমি দেখে নেব ঠিক আছে নাকি। তার জন্য একটা মাল্টিমিটার নেব। মাল্টিমিটারে অবশ্যই 200 রেঞ্জে ডিসি 200 রেঞ্জে সেট করতে হবে। ডিসি 200 রেঞ্জে আমি সেট করলাম। সেট করার পর এবার আমি এখানে সরাসরি হোল্ডারে আমি এলইডি বাল্বটাকে লাগাবো। এখানে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এবার আমি সাপ্লাইটা এখানে দেখে নেব কতটা সাপ্লাই আছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে মাল্টিমিটারটা রাখলাম। রাখার পর এখানে যে সাপ্লাইটা আমি দেখে নেব কতটা আছে। এইখানে আমি চেক করব। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে সাপ্লাই এই মুহূর্তে কোনো রকম সাপ্লাই দেখাচ্ছে না। তো এইখানে কোনো রকম লুজ কন্টাক্ট হচ্ছে, তার জন্য হয়তো সাপ্লাইটা দেখাচ্ছে না। তো আমি দেখে নেবো ঠিকঠাকভাবে এখানে লাগিয়ে। এখানে দেখতে পাচ্ছেন এখানে 140, 139 এরকম সাপ্লাই আছে। তার মানে আউটপুট ভোল্টেজ ঠিক আছে। মোটামুটি 80 থেকে 100 ভোল্টেজ যদি থাকে তাহলে জানতে হবে ভেতরের যে ড্রাইভার সার্কিটটা আছে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিকই আছে। এইখানে চেক করার পর এখানে একটা ভোল্টেজ ধরে থাকে, ভোল্টেজটাকে অবশ্যই ডিসচার্জ করে নিতে হবে। এখানে আমি যখন টাচ করব এই ধরনের চিমটি দিয়ে শর্ট করে নিতে হবে। তো চিমটিটা অবশ্যই কভার দেওয়া হতে হবে। এখানে আমি শর্ট করব, যখন একটা ফায়ারিং হবে, তো দেখতে পেলেন হালকা একটা ফায়ারিং হলো, অবশ্যই শর্ট করে নেবেন। এরপর আমি এইখানে যে এলইডিগুলো আছে এসএমডি এলইডিগুলোকে আমি চেক করব প্রত্যেকটা এলইডিকে। এইখানে কোনো একটা এসএমডি এলইডি খারাপ আছে, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। এইখানে আমি চেক করব, হোল্ডারে লাগিয়ে নেব। হোল্ডারে লাগানোর পর অবশ্যই এই ধরনের চিমটি নিতে হবে। চিমটিটা অবশ্যই কভার থাকতে হবে, কোনো রকমভাবে ফাঁকা থাকা যাবে না। এইভাবে ভালো করে টেপ দিয়ে জড়িয়ে নেবেন। নেওয়ার পর এখানে আমি এসএমডি যে এলইডিগুলো আছে এলইডিগুলো আমি শর্ট করব। শর্ট করার পর দেখব জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন এখানে শর্ট করার পর জ্বলছে। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে এই 5mm যে আমি একটা এলইডি নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন 5mm যে আমি এলইডি নিয়েছি এক পিস, এই এলইডিটা দিয়ে কিভাবে এলইডি বাল্বটাকে পুরোপুরিভাবে ঠিক করবেন নিজেরা নিজেদের বাসা বাড়িতেই। এইখানে যে এসএমডি এলইডিটা আছে এসএমডি এলইডিটাকে তুলে নেব। তার জন্য কোনো ওপেনার বা এই ধরনের ট্রান্সফার ভাঙা দিয়ে এখানে এসএমডি এলইডিটাকে তুলে নেব আমি। এখানে সবসময় এখানে চেক করার পর এখানে আমি ডিসচার্জ করে নেব। সবসময় ডিসচার্জ করে নেবেন, কেননা তাহলে কোনো রকম শক লাগার সম্ভাবনা থাকবে না। এইখানে আমি এসএমডি এলইডিটাকে তুলে নেব। এখানে সুন্দরভাবে আমি এই জায়গাটা তুলে নেব। তুলে নেওয়ার পর এইখানে 5mm যে এলইডিটা নিয়েছিলাম আমি, সেই 5mm এলইডিটাকে আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। এইখানে দেখতে পাচ্ছেন একদিকটা বড় লেগ আছে, একদিকটা ছোটো লেগ আছে, তার মানে একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস। এই এলইডিটা লাগাবার সময় যদি কোনো রকম প্লাস মাইনাস ভুল হয় তাহলে কী হবে,
তাহলে এলইডিটা কোনো রকম জ্বলবে না। এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাগিয়ে। তারপর আমি অবশ্যই বলে দেবো কোন দিকটা প্লাস হবে কোন দিকটা মাইনাস হবে। এইখানে আমি সোল্ডারিং করে নেবো। এখানে যে দুটো পয়েন্ট আছে এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এইখানে দেখুন দুটো পয়েন্ট আছে এই জায়গাটা। এই দুটো পয়েন্টে আমি এই 5mm যে এলইডিটা নিয়েছি এলইডিটা সুন্দরভাবে সোল্ডারিং করে নেবো। এইখানে দুটো লেগিয়ে আমি সোল্ডারিং করে নেবো। সোল্ডারিং করে নেওয়ার পর দেখবো এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এইখানে দেখুন আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। এলইডিটা আমি একটু সোজা করে নেব যাতে এখানে কোনো রকম টাচ না। সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করার পর এবার আমি হোল্ডারে লাগাবো। হোল্ডারে লাগিয়ে দেখে নেব জ্বলছে কি জ্বলছে না। সরাসরি সাপ্লাই আমি দেবো এখানে। তো দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এইখানে যদি এখানে প্লাস মাইনাস ভুল দিকে লাগানো হতো, এইখানে যে আমি 5mm যে এলইডিটা লাগিয়েছি এই এলইডিটা কোনো রকম যদি ভুল দিকে লাগানো হতো, প্লাস মাইনাস যদি ভুল দিকে লাগানো হতো তাহলে কিন্তু এই এলইডি বাল্বটা জ্বলতো না। এইখানে আমি এলইডিটাকে একবার ঘুরিয়ে লাগাচ্ছি, প্লাস মাইনাস ভুল দিকে লাগাবো। এইখানে আমি ভুল দিকে লাগিয়ে দেখে নেব জ্বলছে কি জ্বলছে না। আমি এলইডিটাকে সুন্দরভাবে খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে লাগাবো। লাগানোর পর দেখে নেব জ্বলছে কি জ্বলছে না, দেখিয়ে দেবো আপনাদিকে। এইখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেব। এইখানে কিন্তু এই মুহূর্তে আমি যেদিকে লাগিয়েছিলাম তার উল্টো দিকে আমি লাগাচ্ছি। তাহলে কি হবে, এইখানে অনেক সময় কি হয় প্লাস মাইনাসটা দেখার ব্যাপার থাকে, সেক্ষেত্রে অনেক ভুল হয়। তার জন্য আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি প্লাস মাইনাস ভুল করে লাগালে কী হয়। এখানে প্লাস মাইনাস আমি ঘুরিয়ে লাগালাম। লাগানোর পর এখানে আমি দেখে নেবো ভালো করে কোনো জায়গায় টাচ যেন না হয়ে থাকে। এরপর আমি টেস্ট করে দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন তাহলেও কিন্তু জ্বলছে। আমি এলইডিটাকে যে এইখানে যে এলইডিটা আছে এই এলইডিটা আমি ঘুরিয়ে লাগালাম। ঘুরিয়ে লাগানোর পরও কিন্তু জ্বলছে। এখানে দেখতে পাচ্ছেন সমস্যাটা কি হয়, এখানে যে অতিরিক্ত লাইট আছে, লাইট থাকার জন্য অতিরিক্ত যে লাইট আছে লাইটটা জন্য এখানে বোঝা যাচ্ছে না এই এলইডিটা জ্বলছে কি জ্বলছে না। এইখানে প্লাস মাইনাস ঘুরিয়ে লাগালে কী হবে, এই এলইডিটা কোনো রকমভাবে জ্বলবে না। তার মানে এইখানে লক্ষ্য রাখবেন এইখানে যে একটা বড় পাতি আছে ওই পাতিটা প্লাস দিক হয়, আর যে দিকটা ছোট পাতি আছে সরু পাতি আছে ওই দিকটা মাইনাস হয়। তার মানে প্লাস মাইনাস যদি দেখে লাগানো হয় তাহলে কি হবে, এইখানে যে এলইডিটা 5mm যে এলইডিটা লাগিয়েছি এই এলইডিটা জ্বলবে, প্লাস হচ্ছে এইখানে যে যতগুলো এসএমডি এলইডি আছে ওই এলইডিগুলো সমান। এইখানে যখন এই এলইডিটা জ্বলবে তাহলে কি হবে, যে অ্যাম্পিয়ারটা হওয়ার দরকার সেই অ্যাম্পিয়ার বা যে অ্যাম্পিয়ারটা থাকার দরকার সেই অ্যাম্পিয়ারটাই থাকবে, অ্যাম্পিয়ার কোনো রকম কম হবে না। তার মানে এই এলইডি বাল্বটা যখন ব্যবহার করা হবে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। আর যদি ভুল দিকে লাগানো হয়, প্লাস মাইনাস যদি ভুল দিকে লাগানো হয় তাহলে কি হবে, এলইডি বাল্বটা জ্বলবে ঠিকই কিন্তু বেশি দিন ব্যবহার করতে পারবেন না, অল্প দিনে নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি বলবো যখন এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করবেন অবশ্যই প্লাস মাইনাস দেখে তারপর এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করবেন। তাহলে কি হবে, এলইডি বাল্বগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, এইখানে যে এলইডিটা 5mm যে এলইডিটা লাগানো হচ্ছে এই এলইডিটা জ্বলতে হবে। এই এলইডিটা যদি জ্বলে তাহলে ঠিক আছে কাজ, আর যদি না জ্বলে তাহলে কিন্তু ভুল দিকে লাগানো হচ্ছে। এলইডি বাল্বটা পুরোভাবে এখানে এসএমডি এলইডিগুলো যেগুলো আছে এইগুলো জ্বলে যাবে, কিন্তু অনেক সময় কি হয় 5mm এলইডিটা জ্বলে না, সেটাও মাথায় রাখতে হবে। এইখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এই এলইডিগুলো অনেক সময় প্লাস মাইনাস বুঝতে পারা যায় না, বা কোন এসএমডি এলইডিটা খারাপ আছে সেটা বুঝতে পারা যায় না। তার জন্য আমি অলরেডি একটা এলইডি টেস্টার এসএমডি এলইডি বা যে কোনো এলইডি চেক করার জন্য
একটা এলইডি টেস্টার আমি তৈরি করে দেখিয়েছি। ওই ভিডিওটা অলরেডি আমার আপলোড করে দেওয়া আছে আমার চ্যানেলে, যে অবশ্যই দেখে আসবেন কিভাবে এই ধরনের একটা টেস্টার আপনারা তৈরি করবেন। এই ধরনের যে কোনো এসএমডি এলইডি চেক করতে পারবেন, বা এর প্লাস মাইনাস দিক কোন দিকটা, এইখানে আমি আপনাদেরকে একবার চেক করে দেখিয়ে দিচ্ছি কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস হবে। কেন অনেক সময় কি হয়, প্লাস মাইনাস দেখতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এইখানে আমি টেস্টারটা লাগালাম, টেস্টারটা লাগানোর পর এইখানে যখন আমি টাচ করব, এইখানে যে টেস্টারটা এখানে যে এলইডি আছে এই এলইডিটা জ্বলবে, দেখতে পাচ্ছেন জ্বলছে। এইখানে এবার আমি প্লাস মাইনাস এখানে চেক করব কোন দিকটা প্লাস আছে কোন দিকটা মাইনাস আছে। তার মানে এই এসএমডি এলইডিটা জ্বলছে না, দেখতে পাচ্ছেন, তার মানে আমি প্লাস মাইনাস ভুল দিকে লাগিয়েছি। এইখানে আমি যখন ঘুরিয়ে লাগাবো, এখানে দেখতে পাচ্ছেন এই এসএমডি এলইডিটা জ্বলছে, তার মানে এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস। আশা করছি বুঝতে পারলেন কীভাবে এই টেস্টারটা দিয়ে, এই এলইডি টেস্টারটা দিয়ে কীভাবে এই এসএমডি এলইডিগুলোর প্লাস মাইনাস বুঝতে পারবেন। আবার কোন এসএমডি এলইডিটা খারাপ আছে অনায়াসে এই টেস্টারটা দিয়ে আপনারা চেক করে নিতে পারবেন। এই টেস্টারটা সুন্দরভাবে আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই তৈরি করতে পারবেন। আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি এই টেস্টারটা কীভাবে তৈরি করবেন, ডিটেলসে আমি বলে দিয়েছি, স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি। অবশ্যই আমার চ্যানেলে যে ওই ভিডিওটা দেখে আসবেন, দেখলে এই টেস্টারটা অনায়াসে আপনারা তৈরি করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে এই ধরনের এলইডি বাল্বগুলোকে একটা 5mm এলইডি দিয়ে সুন্দরভাবে রিপেয়ারিং করে নিতে পারবেন। রিপেয়ারিং করার পর দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ।